ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সাথে তোমার যেমন বন্ধুত্ব ছিল, রূহ জগতে তোমার মায়ের প্রতি তোমার বাল্য অবস্থায়, ঠিক এইরকম তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ হবে কবর জগতে, হাসরের জগতে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে। তোমরা কেউ যদি আমার সাথে কবর জগতে হাসি এবং আনন্দ চিত্তে সাক্ষাৎ করতে চাও, কথা বলতে চাও, দেখা করতে চাও, এভাবে হাসরের জগতে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে, তাহলে তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে পৃথিবীর মানুষ, তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, আবার ওই বন্ধুত্ব যদি ঠিক রাখতে চাও, বন্ধুত্ব সুলভ আচরণ যদি কবর জগতে পাইতে চাও, বন্ধুত্ব সুলভ আচরণ যদি হাসর মিজান পুলসিরাত জান্নাতে পাইতে চাও, বন্ধু দুইটা কাজ করবে। একটা কাজ হলো তোমার আমালকে ঠিক করো। কি করতে হবে ভাই? খালি আমল, আমালান সালিহা, নেক আমল করতে হবে। এই নেক আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ। সর্বোত্তম আমল কি? কি বলেন? নেক আমলের মধ্যে নামাজের চাইতে বড় আমল আছে নাকি? কি বলেন? নামাজের চাইতে বড় আমল আছে? হাদিস শরীফের মধ্যে আসছে as-salatu miftahul jannah, নামাজ বেহেশতের, নামাজ বেহেশতের কি? যার নামাজ ঠিক, সব ঠিক, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসে? আর জোরে বলেন, ওয়াজটা আমরা সবাই জানি। আমি ওয়াজ জানি না, আমি মোজাক্কারা করতেছি আপনাদের সাথে। সর্বপ্রথম যে হিসাব নিবে সেটা কিসের হিসাব নিবে? নামাজটা ঠিক, সব ঠিক। আর নামাজের মধ্যে সমস্যা সব জায়গায়। এই জন্য আল্লাহ বলেন ফালিয়ামাল আমালান সালিহা, আমাকে নেক আমল করতে হবে। নেক আমলের জন্য, আমার আমল ঠিক হওয়ার জন্য, আমল পরিশুদ্ধ হওয়ার জন্য, আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ইবাদতের মধ্যে অন্য কেউ কি থাকতে পারবে না, শরীক থাকতে পারবে না। হিন্দুদের ইবাদতের মধ্যে তুলসী গাছ শরীক আছে, হিন্দুর ইবাদতের মধ্যে বট গাছ শরীক আছে, হিন্দুর ইবাদতের মধ্যে 360টা মূর্তি কি আছে, শরীক আছে। খ্রিস্টানদের ইবাদতের মধ্যে 3 খোদা কি আছে, শরীক আছে। আমাদের ইবাদতের মধ্যে কোন শরীক থাকতে পারবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে কোন শরীক থাকতে পারবে না। আমাদের মুসলমানদের কিছু কিছু জাতির ইবাদতের মধ্যে খাজা বাবা শরীক আছে, পীর বাবা শরীক আছে, মাজার শরীক আছে, আছে না ভাই? মাজারে সিজদা দেয়। বাইজিদ বুস্তামির গাছগুলোর মধ্যে সুতা ঘিরা, এটা শরীক আছে। জোনপুরের বিশ্বাসের লেখা মুরগা, ছাগল, আঁশ, গঙ্গা, বোম্বাই মরিচ যা আছে সব মানে, এটাও শরীক। আমরা মানি কি মানি না? যে আলেম ওলামারা কোনদিন জিজ্ঞাসা করছিলেন না? আমরা করছিলাম যেভাবে কান্ডাত করা হুজুর জায়েজ আছে কিনা, আমরা কোনদিন জিজ্ঞাসা করি না। আমরা তো হুজুর লাগা মাইনা তুলে দিছি, এটা জায়েজ নেই, হারাম। আপনার জন্য দেওয়াও হারাম, ওনার জন্য খাওয়াও। এগুলো হলো শরীক। আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে কি করা, শরীক করা। কিছু আছে শিরকে জেলি, কিছু আছে শিরকে খাফি।
আমি যেগুলো বলতে এগুলো হলো শিরকে খফি, আর একটা হলো শিরকে জলি, যেটা হলো হিন্দুরা সরাসরি বটগাছ মূর্তি এগুলো পূজা করে। আমরা যদিও বটগাছ পূজা করি না, কিন্তু আমাদের মধ্যে শিরক আছে। শিরক ওয়ালা ইবাদত যত আপনি করেন ওই ইবাদত কি হবে না, গ্রহণযোগ্য ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। তো বলছিলাম আমরা যে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ নিজে বলতে নাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তার পৃথিবীর জগতে বান্দা তোমার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এক জায়গায়, সব সমস্যার সমাধান কোন জায়গায়? এক জায়গায়। সন্তান নাই সমস্যা, সমাধান এক জায়গায়। সন্তান নাই সমস্যা, সমাধান এক জায়গায়। সন্তান না হলে কই যায়? মাজারে। এরকম যায় কি যায় না? ছেলের লাই যায়, তোর মেয়ের লাই যায়, তোর ছেলে সন্তান কিছু নাই, তার জন্য যায়। আল্লাহ তোমার সন্তান লাগবে বান্দা, সমস্যার সমাধান কিন্তু আমার কাছে, অর্থের প্রয়োজন আমার কাছে সমস্যার সমাধান। এই বিলের মধ্যে ধান লাগাইছো, নষ্ট হয়ে যাইতেছে, ফসল হয় না, বৃষ্টি বেশি বৃষ্টি কম, এরকম আছে না? অনেক সময় বৃষ্টি বেশি হইলে নষ্ট হয়ে যায়, অনেক সময় বৃষ্টি কম হইলে নষ্ট হয়। আল্লাহ তার সমস্ত কিছুর সমাধান আমার কাছে একটা জায়গায়, সেটা কি? আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুর কাছে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি তো ক্ষমাশীল, মাফ করে দিবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, আল্লাহর কাছে চাইলে খুশি, বান্দার কাছে চাইলে আর কন্যাকা, বান্দার কাছে চাইলে বেজার হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আর বান্দার কাছে যে জিনিস নাই সেটা কি আল্লাহর কাছে নাই নাকি? আর কন্যাকা বান্দার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে সেখান থেকে আমার কুদরতের পালা শুরু হয়ে যায়। এবার আল্লাহ দেখাইছে কি দেখায় না? আর কন্যাকা দেখাইছে কি দেখায় না? এই যে বুকের হাত দিয়া প্রত্যেকটা চাষায় বলেন যে আপনারা কি যখন প্রথমবার ডুবাইলো, দ্বিতীয়বার ডুবাইলো, জ্বালা পচাইলো, ঠিক আছে, পোষা জ্বালা লাগাইলেন, হেরেরও নষ্ট করলো, আবার একটু কোনো রকম হইতো, হেরেরও পচাইছে, প্রত্যেকটা দ্বারা পেশেন্টকে, এবার আর উপায় নয়, এবার আর কি নাই, উপায় নাই। আল্লাহ কি করছে? যে তুমি 7টা 8টা গোসা দিয়া যেই পরিমাণ তোমার গত বছর গোসা হয় নাই খেতে, যেটা পর মরা ধান ছিল, একটা মরা ধান থেকে তার থেকে বেশি গোসা দিয়া আমি আল্লাহ দেখাইয়া দিচ্ছি। ঠিক না বেতো? অস্বীকার করতে পারবেন কেউ? যে চাষিরা অস্বীকার করতে পারবেন? একটা মরা ধানের থেকে আল্লাহ তাআলা কতগুলো দিয়েছেন। বান্দা তোমার যখন কুদরত শেষ হয়ে যায়, শক্তি শেষ হয়, আমি আল্লাহর কুদরত শুরু। এই জন্য আল্লাহ বলেন যত কিছুর সমস্যার সমাধান এক জায়গায়, আর সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর যত সমস্যা সেটাও এক জায়গায়, এটা কি? আমার গুনাহ, আমার অন্যায়, আমার অপরাধ। জাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সমস্তলে যত রকমের সমস্যা আসে, সমস্ত সমস্যা আমার হাতের কামাই। আমি অন্যায় করি, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। অন্যান্য নবীর উম্মতদেরকে তো সাথে সাথে আল্লাহ ধরতেন, কিন্তু আমাদেরকে ধরেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা বাইচে আছি। তাহলে আমরা যত অপরাধ করি, বনি ইসরাঈল থেকে আমরা কম না। কাউমে হাত, কাউমে সামুদ, কাউমে সালেহ, তাদের থেকে আমরা কিন্তু কম না। আমাদের নবী সরকার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটিতে শুয়ে আছেন, যদিও তিনি রওজায় শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে দুনিয়ার জগতে এরকম আযাবের জন্য, যেরকম সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম,
মুসা আলাইহিস সালাম এদের কওমকে জাতিকে আল্লাহ যেভাবে শাস্তি দিয়েছেন ওই রকম কোন শাস্তি আল্লাহ তাআলা দিবেন। বরং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আসো আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। আলহামদুলিল্লাহ বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার সম্পদ বাড়ায় দেব, তোমার সন্তান বাড়ায় দেব, তোমার বাগান প্রতি সুন্দর হবে, তোমার বৃষ্টি যখন প্রয়োজন আমি তখন বৃষ্টি দিয়ে দিব, যখন তোমার প্রয়োজন নাই তখন আমি সেটাকে নিয়ে নিব। কি কর? এই জন্য আমরা আল্লাহর কাছে আসছি, আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতেছি। কেন? আল্লাহ যেন আমাদের গুনাহগুলো কি করে? মাফ করে। আমি সারা দিন তওবা করলাম কিন্তু নামাজ পড়লাম না, ঠিক আছে? আল্লাহর হুকুম আদায় করার পর আল্লাহর কাছে মাফ চাইতে, তাহলে আল্লাহর হুকুম আদায় করলাম না, সারাদিন মাফ চাইলাম, মাঝে মাঝে আইসা এরকম খতম পড়লাম, হুজুর করে দিয়ে নিজেরও পড়লাম, বাকি রয়ে দেবো আর কন্যাটা কি করতে হবে? তো ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো। আর দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, 7 নবীর নামাজ একাত্রিত করে একদম মধ্যে দিছে। আমাদের কেমন মনে হয়? 2 রাকাত নামাজ হযরত আদম আলাইহিস সালাম পড়ছেন, 4 রাকাত নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন, 4 রাকাত আসরের নামাজ হযরত উযাইর আলাইহিস সালাম পড়ছেন, 3 রাকাত নামাজ হযরত দাউদ আলাইহিস সালাম পড়ছেন। দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজের জন্য দাঁড়াইতেন, কিন্তু উনি বারবার 3 রাকাতে পড়তেন। আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি তো 4 রাকাত নামাজ পড়তে চাইতেছি, বেজর হয় কেন? আল্লাহ বলেন, দাউদ তোমার নামাজ তুমি 4 রাকাতের জন্য দাঁড়াইলেও আমি ইচ্ছাকৃত তোমার 3 রাকাত পড়াই, কারণ একটা জামানার উম্মত মুহাম্মদের উম্মত আসবে, আমার বান্দা আসবে, আমার বন্ধুর উম্মতরা এটা সময় থাকবে স্বল্প, অল্প সময়ে 4 রাকাত নামাজ কেউ পড়তে যাবে না। এই জন্য আমি 3 রাকাত তোমার বারবার ভুলে তোমার 3 রাকাতে পড়াই দিচ্ছি। আর স্পেশাল আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঈশার নামাজ দিয়েছেন, স্পেশাল দিয়েছেন। কথা বুঝে আসছে? এই জন্য আমরা এই 4 ওয়াক্ত পড়ি 4 নবীর নামাজ, আর আল্লাহ রাসূলের স্পেশাল একটা নামাজ দিয়েছেন, সেটা কি? ঈশার নামাজ। এক একটা নামাজের পিছনে এক একটা ইতিহাস আছে। কাছে আমি ইতিহাসের দিকে যাই না, আমি চাইটা যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তবে ইনশাআল্লাহ রাজি আছি তো? একটু হাঁটুটায় দেখাই আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। এখন এই নামাজের জন্য উদ্বুদ্ধ আমি কখন হব, নামাজ আমার কখন আপন হবে, নামাজকে কখন আমি আপন বানাইতে পারবো? যখন আমি ইমানের পিছনে মেহনত বেশি করতে পারবো। আমার ইমান যদি মজবুত হয় তো আমার আমল অটোমেটিকলি হবে। আমার ইমান যদি দুর্বল হয় তো আমার আমলের মধ্যে কি হবে? দুর্বলতা আসবে। এই জন্য ইমানের পিছনে মেহনত আমার 1 নম্বর শর্ত। সাহাবায়ে কেরাম আগে ইমান গ্রহণ করতেন, পরে নামাজ। কি করেন না? আগে নামাজ পড়তে পরে ইমান আনছে। যে ভাই পিছনেরা কি বলেন? আগে নামাজ পড়তে পরে ইমান আনছে, আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাসূল বলেন এবার তোমরা নামাজ পড়ো। কি বলেন? এই জন্য আমার ইমান আগে মজবুত করতে হবে। আর ইমান মজবুত করার জন্য ইমানের বাগানে, ইমানের বাজারে মেহনত করতে হবে। কি করতে হবে ভাই? ইমানের বাজারে মেহনত করতে হবে। এই ইমানের বাজারে মেহনতকে বরহুজুর রহমাতুল্লাহ আলাইহি জুবানে শুনছে এটা সলতাফেরটা মাদ্রাসা। আল্লাহ রাসূল বলছেন এটা সলতাফেরটা মাদ্রাসা। এটা হলো মানুষ হাত পা তুলবে আর সেখানে লেখাপড়া শিখবে। আর আরেকটা কথা বলতেন যে দাওয়াতুত তাবলীগ কাকে বলে?
বেতলবু কে ফাঁস বেগরত হোকে জানা। আল্লাহ বলেন মুখে আমরা শুনছি একাধিকবার আমি শুনছি হুজুরের মুখে যে এভাবে বলতো যার দ্বীনের খবর নাই, আমলের খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর খবর নাই, আল্লাহ রাসূলের খবর নাই, তার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের কোনো তরিকা নাই, এই মানুষটার কাছে গিয়ে তারে হাতে পায়ে ধরে বুঝায় এই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, এটাই হলো ঈমানের বাজারে মেহনত। এটাই কি ঈমানের বাজারে মেহনত। আর এই ঈমানের বাজারে যে যত বেশি মেহনত করবে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানকে তত বেশি মজবুত করে দিবেন। আর ঈমান যত মজবুত হবে আমালের মজা তত বেশি হবে। আর আমলের মজা যত বেশি হবে ওই মানুষটা সারাদিন আমলেই থাকবে। এজন্য বড়হুজুর রহমাতুল্লাহ আলাইহি মজা পেয়েছেন নামাজে, যখন সুযোগ পেয়েছেন তখনই দেখতাম নামাজে দাঁড়াইতো, মজা পেয়েছেন তেলাওয়াতে, যখন সুযোগ পেয়েছেন তখনই দেখতাম কোরআন হাতে। হুজুরের দুইটা অবস্থার বাহিরে তেমন একটা দেখা জানে কি বলেন আপনারা যারা মুরব্বীরা আছেন হুজুরের দেখা দেখছেন, বাচ্চারা তো অনেকে দেখতে নাই। হুজুরে যখনই মাদ্রাসায় যাইতেন দেখতেন দুইটা কাজের একটা কাজে আছে, যেটা কি হয়তো উনি নামাজ পড়ে অন্যটায় কোরআন পড়ে। কারণ এই দুইটার মধ্যে উনি মজা পেয়েছেন, যদি ইমানের মেহনত করতে করতে ইমান এত মজবুত হয়েছে তা আমলের মজাটা পেয়েছে। এই জন্য আমল করে মজা পেয়েছে। আমাদের ইমান দুর্বলের জন্য আমাদের আমলে কি নাই, মজা নাই। আর মজা না পেলে সেই জিনিস আর কর্ণাটা আপনাদের এখানে কায়াম মজা বেশি না আছে, বাজারে মজা বেশি, ওটা বড় বাজারে কেউ আটটু মজা করে তৈরি করে, সেখান থেকে আর দুধটা আরো মজা না, আর কর্ণাটা মুসলিম হোটেলে তো আরো মজা না। এই জন্য আপনারা হায়ার করে কোথায় যান, মজা করে দেখান। এই জন্য মজা পাওয়ার জন্য ইমানের বাজারে মেহনত করতে হবে, একটু আগাইতে হবে। বাড়ির দরকার চা দিয়ে রাইসার দামটা 5 টাকা ভাড়া দিয়া 10 টাকা, 5 টাকা ভাড়া না 10 টাকা না, এন থেকে আবার 50 টাকা খরচ করে লাভ যান খাইতেন মজার জন্য। ইমানের মজা পাওয়ার জন্য, আমালের মজা পাওয়ার জন্য আপনাকে একটু হরকত করতে হবে। এই জন্য বড়হুজুর রহমাতুল্লাহ আলাইহির নিয়ম ছিল, হযরতকে আমরা দেখতাম এইভাবে এই কি কয় খতমের মজলিসে, যে কোনো মজলিসে বড়হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাশকিল করতেন।